কি খবর? তা আবারও চলে আসলাম একটা ট্যাঙ্কির ভিডিও নিয়ে। তো অবশ্যই দেখাবো। হ্যাঁ, মিজানুর রহমান কথা বলছি। এই যে আবারও ট্যাঙ্কির একটা ভিডিও নিয়ে। তো কি কি খুলেছি অবশ্যই আমার ছোট আগে আগে খুলে লেছে। তো প্রথমে খুলবেন কি সিট বাগেরা খুলতে হবে। তারপরে খুলতে হবে সামনে কাছে যেগুলো পার্স থাকে। তারপরে দেখাবার চেষ্টা করব ছোট। আর এটা সিট একটু ক্রিটিক্যাল করা ছিল, 4টা নাট ছিল এক্সট্রা। তো ফাইনালি যেটা খুলেছি বর্তমানে এখন সাফ করছে। আর কীরকম নোংরা, একটু মোবাইলের লাইটটা জ্বালিয়ে ধরনের নোংরা থাকে। তো রিয়ালি দেখতে পাচ্ছেন সব কিছু ভিডিওটা উপরে তুলবেন না, খবরদার তুলবেন না, হুঁশিয়ার সাবধান। খবরদার উপরে তুলবেন না, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো যেটা মাল অ্যাকচুয়ালি ওয়াশ করে দিয়েছে আমাদের ছোট, বর্তমানে ওখানে রাখছে। ফাইনালি দেখতে পাচ্ছেন। আর এখানে চলছে পেট্রোল দেওয়া হলো পিতলের মালটা, যেটা ট্যাঙ্কির মুখে থাকে। তো ফাইনালি দেখাবার চেষ্টা করব ট্যাঙ্কিটা। আর আমি এখানে আপাতত কি করেছি, যা লাগে ট্যাঙ্কিতে দিয়ে দিয়েছি, জল নিয়ে চলে এসেছি। আর আপনারাও কি করবেন, এভাবে কাপড় নিচে কিন্তু বেঁধে নিতে হবে। আর এভাবে চারো সাইড দিয়ে কিন্তু কচলাতে হবে। অবশ্যই দেখাবার চেষ্টা করব। ভিডিওতে চালু দেখে এলেন। কাস্টমার আপাতত এখন নাই, তো বর্তমানে ও আসবে। ওর সাথে পারলে কথা বলে নেবো যে গাড়িটাতে কী ডিস্টার্ব ছিল। তো ফাইনালি সব দেখতেই পেলেন। আর ভিডিওতে চালু থাকেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন। শোনা হচ্ছে ট্যাঙ্কির ভিতরে কী আছে না আছে অবশ্যই দেখাবো। তো ভিডিওতে চালু থাকেন, অবশ্যই আসছি। তো আপনারা কি করবেন, এ ধরনের একটা কাপড় কিন্তু বেঁধে নেবেন। এভাবে কাপড় বেঁধে নেবেন, তবে ভিতরটা ভালোভাবে কিন্তু পরিষ্কার হবে। তো ফাইনালি আমি যেরকম বেঁধে নিয়েছি, আর নোংরা দেখতেই পাচ্ছেন। তো যখন আজরাবো আমি কাঁচরাটা, তখন অবশ্যই দেখাবো। কিছু কাঁচরা আছে, ওটা আমি দেখাবো। তো ফাইনালি আমি যে কি বাড়ালছে না বাড়ালছে, তো এই যে এতটুকু বাড়ালছে, প্রায় ধরলেন 2 লিটারের কাছাকাছি। মানে এটা শুধু গ্যাসের নোংরাগুলো রাখার জন্য এই বালতিটা আমি রেখেছি। আর দেখতেই পাচ্ছেন যে ওখানে ট্যাঙ্কি রাখা আছে, ওখানে গাড়ি রাখা আছে। আর আমাদের তো ঠিকানা জানেন যে কুতুবগঞ্জ রিকোভারি হাসপাতালের কাছে। হ্যাঁ, একদম প্রাইমারি স্কুলের পাশেই। হ্যাঁ, ট্যাঙ্কি আনলোড করব। অবশ্যই ভিডিওতে চালু থাকেন, দেখাবার চেষ্টা অবশ্যই করব। কতটা নোংরা বেরোচ্ছে আপনারা রিয়ালি একটু দেখেন নোংরাটা কীভাবে বেরোচ্ছে। মনে হচ্ছে একদম কালো মোবিলের মতো। ফাইনালি আমি আজরাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা অলরেডি যে ফাইনালি আমার আজরা হয়ে গেল। এতটা নোংরা বেরোলো ভিতর থেকে। এবার কি করব, এখানে জল ভরবো আর সাফ করব। তো কীভাবে জল ভরবেন, এভাবে ছোট্ট একটা কইটা নেবেন, ভালো জলটা ভরে দেবেন। 4-5 কইটা জল ভরবেন। জল ভরার পর কিন্তু আপনাকে কী করতে হবে, এই ট্যাঙ্কিটা ধরে একটু ঝিকরাইতে হবে। ঝিকরার পর কিন্তু ফের আবার আজরা দিতে হবে। তো কীভাবে আজরাবেন আমি দেখাচ্ছি। এভাবে জল ভরা হয়ে গেল, এইভাবে ঝাঁক দিবেন। ঝাঁক দেওয়ার পর ফের এভাবে আজরাবেন। এভাবে যখন আজরা হয়ে যাবে, 4-5 বার করবেন এভাবে ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা চালু ফের কি করলাম, ফের আবারও জল দিচ্ছি। ফের যেভাবে ঝিকরালাম ফের এভাবে ঝিকরে নেবেন। আর ফের আজরাবেন। একদম টলটলে পানি বেরিয়ে গেল, অসুবিধা নাই আর। তো ফাইনালি আমার ট্যাঙ্কি ওয়াশ হয়ে গেল। তো এভরিবডি দেখতে পেলেন ফাইনাল। আমার কাস্টমাররা, আমার দাদারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার চাচারা, কিংবা আমার ভালো দাদাদেরকে বলে দিই যে সিস্টেমে আমি ওয়াশ করলাম, এই সিস্টেমে কিন্তু আপনাকেও করতে হবে। যদি জানেন তো ট্যাঙ্কি খুলবেন, কিংবা যদি না জানেন খবরদার, হ্যাঁ ঠিক শুনছেন আর ঠিক বলছি, খবরদার এগুলো পার্সে হাত দিবেন না যদি না জানা থাকে। তো একটা পার্স যদি আপনার নষ্ট হয়ে যায়, তো কিনেও পাবা না, নোট ফেললেও পাবা না, তখন সেট নিতে হবে। আর সেটার দাম ফাইনালি বলে দিচ্ছি 5,000 টাকার ওপরে দাম আছে। কথাগুলো তো হয়তো আপনাকে মনে হচ্ছে রেগে বলছে, না বাস্তবই। ওখানে যে লাঠিটা রাখা আছে, যেটা কাপড়ের কথা বললাম যে কাপড় বেঁধে কাজ করবেন, ওটাকে ভিতরে ভরবো। ভিতরে ভরে যেটুকু জল আছে ওটুকু বের করবো। অবশ্যই রিয়েলি দেখাবো কীভাবে বের করবেন। তো প্রথমে আমি ঝান্ডাটা ভরে নিই, তারপরে দেখাচ্ছি। তো রিয়ালি কি করলাম, টান্ডিটার ভিতরে ভরে দিলাম। এখন কি করতে হবে, বের করতে হবে যেটুকু জল। একটা কিছু হালকা জলও থাকবে না আপনার ট্যাঙ্কিতে, যদি সিস্টেমে যদি কাজ করতে পারেন। জলটা দেখাচ্ছি আমার কাছে, আমি তো একাই, তো চেষ্টা করব দেখাবে। এই যে এভাবে জল থাকে ভিতরে। তো ফাইনালি পুরোটা বের করে নিলাম। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে অবশ্যই ভিতরটা দেখাবার চেষ্টা করব আপনাদেরকে। আপনাদের সুবিধার জন্য কত যে কষ্ট করতে হচ্ছে, কত যে মেহনত করতে হচ্ছে কিনা আপনারা কি বুঝতে পারবেন। দেখেন ভিতরে কিছু জল টল আছে। তা আমার কাছে এভাবে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ হয়। অবশ্যই বলতে পারি না, কারোর কথা বলবো না, আমি নিজের কথা বলবো যে আমার মতন কাজ চ্যালেঞ্জ থাকলো, যত্ন সহকারে কাজ
করে মনে হয় না যে কোথাও পাবেন। কাজ তো সবাই ভালো কাজ করে অবশ্যই, সবকে আমার থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সবকে সবকে ভালো ভালো ধন্যবাদ, সবাই কাজ ভালো করে, কিন্তু যত্নতে আমরা টপে আছি, ফার্স্ট আছি। এটা আমি বলছি না, এটা সাধারণ কাস্টমার বলছে। কয়জনের প্রুফ নিবা? রাস্তায় চলবেন, রাস্তায় জিজ্ঞাসা করে নেবেন, যারা লুচ্চা গুন্ডা লাফাঙ্গার ওরা কিন্তু আশা করি নাম করবে না, আর যারা বাস্তবই ভালো কাস্টমার, যারা আমার কাজকে ভালোবাসে, অবশ্যই নাম করবে। তো ভিডিওতে জোরে থাকেন, ওখানে ট্যাঙ্কি মুছবো, ট্যাঙ্কিতে মোবিল মাখাবো, ওটাও দেখাবো। তো ছোটো একটা কাপড় টুকরা নিয়ে নিতে হবে, নেওয়ার পর পুরোটাকে এভাবে চারো সাইডকে কিন্তু মুছে নিতে হবে। মুছার পর এই থ্রেডগুলোতে যেগুলো জল আছে, এই থ্রেডগুলো জল কিভাবে বের করবেন এটাও পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওতে চালু থাকেন। কথাগুলা বলছি, কেউ মাইন্ডে নেবেন না। কিছু কিছু মানুষের জন্য এ ধরনের কথা বলতে হচ্ছে, মানুষকে ডাইরেক্ট বুঝাচ্ছি, ডাইরেক্টও বুঝতে পারছে না ভাষাগুলো। তো কিছু কিছু মানুষ কিন্তু আমাকে প্রচুর ডাউট করে, যে কোনো গ্যারেজ থেকে গ্যারেজে কিন্তু নাম দুর্নাম করছে, ওদেরও কিন্তু কী যে বলবো, যখন রিয়েলি পাবো পাশে তখন বলবো কিছু একটা। আপনাদেরকে দয়া করে বলছি, কেউ অবশ্যই এই কথাগুলোকে মাইন্ডে নেবেন না। যারা শয়তান, শয়তান তো মাইন্ডে নেবেই, এটা আমি ভালোভাবে জানি। তো যাক, ভিডিওতে ভিডিও করছি, ভিডিওর মাধ্যমে কথা বলি। এগুলো মানে কীভাবে পরিষ্কার করবেন আমি দেখাচ্ছি। ছোটো একটা মার্তুল নিতে হবে, আর কাপড় নিতে হবে, কাপড়টা এখানে লেপটে দেবো, তারপরে এই ছিদ্রগুলোতে ভরে ভরে জলটাকে বের করব। তো রিয়েলি দেখাবো, অবশ্যই ভিডিওতে চালু থাকেন। তো আমি ফাইনালি কী করলাম, এভাবে কাপড় লেপটে নিলাম, এভাবে কিন্তু দেখাবার চেষ্টা করব, এভাবে কিন্তু এভাবে ভরতে হবে। তো অবশ্যই দেখতে পাবেন জলটা বেরিয়ে এলো। হ্যাঁ, জলটা যখন বেরিয়ে আসবে তার নিচে একটু চাপ দিবেন। অবশ্যই এভাবে 6টায় ছিদ্রকে তোমাকে সাফ করতে হবে। কথাগুলো আপনাদের ভালোর জন্য বলছি, ভালো কাজ করছি এগুলোই মানুষ মানে পিছিয়ে লাগছে আর কি। যে কোনো কিছু জায়গা থেকে খবর এসছে, আমি বেলে শুধু মোবিল ড্রেন করার হলে 400 টাকা নিচ্ছি। কারোর বাপের দম নাই যে কথাটা বলে দেবে, কেন যে 50 টাকার উপরে কেউ নিতে পারবে না মোবিল ড্রেনের। এগুলো কোন ভাষা, কোন ডিজাইনের কথা বলছো? আশা করি ওই দাদাদের কাছে যদি ভিডিওটা পৌঁছে থাকে তো অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। কাজের দাম আছে, অনেকই দাম আছে মানুষের। কেউ ভালো কাজ করে, কেউ একটু ভালো করলেও ভালোর ভিতরে যত্ন কম করে, ওটাকে খারাপ বলা হয়। তো ভিডিওতে জোরে থাকেন, কীভাবে কী করছি দেখেন। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে অবশ্যই ভিডিও দেবো। তো আশা করি ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। সবাইকে একটা অনুরোধ থাকলো, কেউ কিছু মনে করবেন না।